আল্লাহর নবীর উম্মত সবাই জান্নাতে যাবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছে। তো বলেন যে মান আতাআনি, যে আমাকে অনুসরণ করে সে জান্নাতে যাবে, ওয়া মান আসানি, যে আমি মুহাম্মদের অবাধ্য হয়, ফাকাদ আবা, সে হচ্ছে আবা। তাহলে বলেন তো আবাকে? আপনারা সবাই শুনছেন কিন্তু বলছেন দিয়ে যাবে। এখন সবাই ঠিক কইছেন কি ঠিক? যেটা জিজ্ঞেস ওইটা কইেন ভাই, আন্দাজি এটা ঠিক মুখস্থ করে রাখছেন, সব জায়গায় ঠিকই কর। আজ পর্যন্ত যত মানুষের ঠিক কথা কইছে এখান থেকে কাউরে বলতে শুনে যে না ঠিক না। আমি আজ পর্যন্ত হুজুর হোক বা রাজনীতিবিদ হোক, যে এখানে মাইকে দাঁড়ায় বলছে ঠিক কি না, সবাই কইছে ঠিক। তাই ঠিক হওয়ার জন্য এই মাইকে আর এখানে দাঁড়ানোটা জরুরি নাকি? হইতে পারে না ভুল? আবাকে হাদিসটা আবার পড়ে শুনে মনোযোগ দিয়ে শুনেন, প্রশ্ন করবো জবাব দিন কেমন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আমার উম্মত সবাই জান্নাতে যাবে আবা ছাড়া। সাহাবী বলল ইয়া রাসূলুল্লাহ, আবাকে? বলল যে আমার ইবাদত করে, আমার অনুসরণ করে, যে আমার অনুসরণ করে, যে আমাকে মেনে চলে, সে হচ্ছে উম্মত, সে জান্নাতে যাবে। আর যে আমার অবাধ্য হয়, মানে সুন্নতের অবাধ্য হয়, মুস্তাফার অবাধ্য হয়, ফাতিমা রাদিয়াল্লাহু আনহার আব্বার অবাধ্য হয়, যে কাসিমের আব্বার অবাধ্য হয়, যে আব্দুল্লাহর ছেলের অবাধ্য হয়, আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অবাধ্য হয়, যে হাবিবুল্লাহর অবাধ্য হয়, যে খলিলুল্লাহর অবাধ্য হয়, সে হচ্ছে আবা। যে আমার অবাধ্য হয় সে হচ্ছে আবা। তাহলে আবাকে? আবাকে অবাধ্য হচ্ছে আবা। আচ্ছা, এখন আমি প্রথমে একটা প্রশ্ন করেছিলাম যে জুয়া, নেশা, মদ, হারাম উপার্জন মোটামুটি সবার মধ্যে 12 বছর থেকে 60 বছর সবার মধ্যে আছে। এখন একটা প্রশ্ন করেছিলাম, তার একটা প্রশ্ন থাকতে পারে, এটা থেকে বের হবো কিভাবে? মনে আছে আপনাদের প্রশ্নটা? বলতে পারেন কেউ বের হবেন কিভাবে? এই দেশটা বড় আজব দেশ। এখানে ছেলেরা বলে কালকে থেকে নেশা ছেড়ে দিয়ে নামাজ পড়ব। এখানে ছেলেরা বলে কালকে থেকে প্রেম ছেড়ে দিয়ে নামাজ পড়ব। এখানে মুরব্বী বলে হুন্ডা কেনার জন্য রাগ করে, ছেলে কি কেনার জন্য রাগ করে? মোবাইল কেনার জন্য রাগ করে। এদেশের বাপ ছেলে বিয়ে করবে বললে রাগ করে, প্রেম করতেছে ছাড় দিচ্ছে। ওরে আল্লাহ, তোমার কমন পড়ে গেছে না? এদেশের ছেলেদের কাছে বিবাহ ছাড়া কোনো ইবাদত নাই, জানেন? ইসলামী বিবাহ ছাড়া কোনো ইবাদত নাই। নামাজ ওর কাছে ইবাদত মনে হয় না, রোজা ওর কাছে ইবাদত মনে হয় না, দান সাদাকা ওর কাছে ইবাদত মনে হয় না, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য কর্মঠ হওয়া ওর কাছে ইবাদত মনে হয় না। ওর কাছে একমাত্র ইবাদত হচ্ছে জলদি বিয়ে করা। আমি অস্বীকার করি না যে এটা ইবাদত না, এটা ইবাদত। তুমি 100 ভাগ ঠিক আছো, কিন্তু তুমি বাকিগুলোকে কেন গুরুত্ব দিচ্ছ? শুধু একটার পিছনে কেন পড়ে আছো? আর তুমি মেয়ের মতো আচরণ করো কেন? হুজুর আমার বাবা আমাকে বিয়ে করে। তুই তো বেটা মানুষ, তোর বাবাকে বিয়ে করে কাম কাজ কর, বেটার মতো। বেটাও দেখলে বাবা বলবে যে হ্যাঁ ছেলে তো হয়ে গেছে। এই ঘরে এমন কন্ট্রিবিউট কর, পড়াশোনায় অথবা কাজে কর্মে এমন কন্ট্রিবিউট কর, সমর্থ অনুযায়ী অবস্থান নেবে। বিয়ের কথা বললে বাপ বলবে যে হ্যাঁ ঠিক আছে, ও তো কর্মঠ, বউ চালাতে পারবে। তোমার বাবে তোমার এখনো বিশ্বাসই করে তুমি বউ চালাতে পারবা। একতরফা কথা আমার বলতে পারি না, সরি, তোমার পক্ষে বলা না। আমি একটু একতরফা কথা কম বলতে পারি, এজন্য কারো প্রিয় না, সবার শত্রু। সবার শত্রুকে জামশেদ মজুমদার, সবার শত্রুকে এক পক্ষে, মানে একতরফা বলতে বললাম আজ পর্যন্ত কোনো আছে? এই দেখেন না, দুদক বললাম, পুলিশ বললাম, রায় বললাম, এরপরে নিজেরাই বলে ফেললাম। আমার বললাম যে মহিলা পর্দাশীল, এরপরে বললাম যে সব পুরুষই কোনো না কোনোভাবে তাদের কোনো না কোনো ছোট কিঞ্চিত নির্যাতন করে, যত ভালো মানুষই হোক কোনো না কোনোভাবে করে। তালাক দেওয়ার ধমক এদেশে কোন বেটা তার বরে না দেয়? পান থেকে চুন ঘষলে তালাক দিয়ে দেবে, এদেশের কোন বেটা না দেয় তার বরে ধমক? আর এদেশের মহিলারা, বোনরা কি আছে শুনে? শুনেন বোন, আপনাকে একটা কথা বলি, আপনার স্বামীর ইজ্জত করেন। একটা পয়েন্ট বলে আমি আমার ওয়াজে চলে যাবো, অনেক কথা হয়ে গেছিল। ধরে নেন আপনি আর আপনার স্বামী ঝগড়া লাগছে, ঝগড়া লাগার পর আপনার স্বামী বললো তুমি যদি হোয়াট এভার, সো যার যে ভাষা, বলে যে তুমি যদি আর একটা কথা বলো তাহলে তুমি তালাক। তাহলে পুরুষ কি তালাক দিছে নাকি তালাকের ক্ষমতা বউকে দিছে? লজিক বোঝো, পুরুষ কিন্তু তালাক দেয় না, সে তালাকের ক্ষমতা দিছে বউকে। মানে আমি তালাক দিতে পারবো, আমি তোর তালাক দিতে চাই না, তবে তুই যদি আরেকটা কথা বলো, তুমি যদি আরেকটা কথা বলো, তুমি তালাক। তাহলে ক্ষমতা এখন কার হাতে? বুঝেন নাই কথা? হ্যাঁ বুঝেন নাই? পাওয়ার 1 মিনিটের মধ্যে তালাক দেবো, অথচ বেটা 30 বছর থেকে ক্ষমতা লয় করে দেয় নাই। কি আপনি বিবাহিত কত বছর আসছি? 40 বছর। এখানে যারা বিবাহিত আছে অনেকে কিন্তু 20 বছর, 22 বছর, 15 বছর, 16 বছর, 10 বছর, 5 বছর বিবাহিত জীবন যাপন করতেছে, এখন কিন্তু বউকে তালাক দেয়নি।
কত ঝগড়া হয়েছে না? কোনোদিন বলে দিয়ে দেখিনি ক্ষমতা, তুমি যদি এখন এখান থেকে না যাও তাহলে তুমি তালাক। ও যদি বসে থাকে তাহলে কিন্তু তালাক হয়ে যাবে। ও যদি চলে যায় তাহলে ও তালাক হবে না, তাহলে ও নিজের নিজে তালাক দিতে যাচ্ছে না। কিন্তু দেখেন এই দেশে বহু এরকম আমার কাছে প্রশ্ন আসে, হুজুর আমি বলেছি যে তুমি যদি এবারে প্রমাণ ছাড়া বা তুমি যদি এখন চুপ না করো, তুমি যদি আর একটা কথা বাড়াও, আল্লাহর দিকে তাকে ক্ষমা দাও, চুপ 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 চুপ, রাত অনেক হয়েছে, চিল্লাচিল্লি করবা না। সামনে দিন আবার বলছি তুমি যদি আর একটা কথা বলো তাহলে তুমি তালাক। বউ কিন্তু বলে যে তালাক হলে কি হয়েছে, তোর কোনো নাই, আমি তালাক। ও ক্ষমতা পাওয়ার কতক্ষণের মাথায় দিছে? 1 সেকেন্ডের মাথায় দিছে। অথচ এই ক্ষমতা পুরুষ বছরের পর বছর নিয়ে করে দেয় না। আমি এদেশের আমার বন্ধুদেরকে বলবো, তোমরা তোমাদের স্বামীর ইজ্জত করার জন্য যে ক্ষমতা 1 মিনিট তুমি সহ্য করতে পারো না, সেই ক্ষমতা সে বছরের পর বছর নিয়ে বহন করে, তারপরও তোমাকে মায়া করে বলে কিন্তু তোমাকে এগুলো বলে না। বললাম তালাক দেওয়ার সিস্টেম শিখে লেছে রে, যে হুজুর আমি দিই নাই, আমি ওরে বলছি তুই যদি কথা কস, তুই যদি চুপ না থাকো তাহলে দিয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝতে তৌফিক দান করুন। ক্যামেরাম্যানরা তো আছে না, ওয়াজ রেকর্ড করতে আসছো, ওয়াজ রেকর্ড করে ওয়াজ আপলোড করি, উল্টাপাল্টা টাইটেল থাম্বনেল দিয়া 40 বছর, এর বেশি সময় নাই। আপনার চ্যানেলের নাম কি? আপনার হ্যাঁ মনিটাইজেশন তো আছে না? ইসলামী মিডিয়া অ্যাড কেমনে চলে? হালাল মদ না, ওনাকে অপমান করা আমার ইচ্ছা না। আপনি কি বুঝতেছেন যে আমি আপনাকে ভালোবাসি? আপনাকে যদি কেউ বলে যে হালাল মদ আপনি মানবেন, তাহলে আপনি অ্যাড চালান, আবার বলেন যে ইসলামী মিডিয়া বলতেন। তুমি ওনাকে ভিডিও করতেছো কেন? কি সমস্যা তোমার? তুমি ডিলিট করে দাও। তুমি হ্যাঁ তুমি এত বড় ক্যামেরাটা তোমার ওয়াজ এটা বসে আপনি যদি কেউ ওনাকে ভিডিও করে থাকো আপলোড করবা না, আমার ভাই। গুনাহ আর কুফরের মধ্যে পার্থক্য আছে। গুনাহ আর কুফরের মধ্যে কি আছে? আমরা মুসলমানরা যতদিন পর্যন্ত এটা না বুঝবো যে কোনটা গুনাহ কোনটা কুফরি, আমরা কিন্তু মানুষ হতে পারবো না। ও হচ্ছে আমার ভাই, ওর মান সম্মান নিলামে তোলা, ওকে অপদস্থ করা, ফেসবুকে ওর ইজ্জত তুলে দেওয়া, যেখানে যে লোকটা জীবনে ওয়াজ শুনে না সে পয়সা কমেন্ট করবে তাকে খারাপ, যে লোক এক ওয়াক্ত নামাজ পড়ে না সে পয়সা তাকে খারাপ বলবে, অথচ সে হয়তো নামাজ পড়ে, তার হয়তো ভুল আছে। ফেসবুকে যখন ছেড়ে দাও তখন তার তো মানে ওর চেয়ে তার 10 গুণ বেশি খারাপ লোক তার খারাপ বলে, কারণ ওপেন প্লেস, যার যা বুঝতে বলতে পারে। যাই হোক, আজকের মাহফিলে সালাত নিয়ে কথা বলতে বলেছে, সালাত নিয়ে কথা বলি। আমরা এখানে সবাই কি মুসলমান না মুনাফিক? আপনি নিজেকে মুসলমান মনে করেন না মুনাফিক মনে করেন? আপনি নিজেকে মুশরিক মনে করেন নাকি মুসলমান মনে করেন? মুসলমান। তাহলে এটা হলো আমাদের ধ্যান ধারণা আমাদের কি নিয়ে, এটা হলো আমাদের কি নিয়ে। কোন চোর যখন বলে তুমি কি চুরি করছো, সে কি হ্যাঁ বলে না বলে? না বলে। সে যখন কোন চোরকে বলা হয় তুমি কি চুরি করছো, তখন কি সে হ্যাঁ বলে না বলে? না বলে। যখন এদেশের নেতারা এরকম স্টেজে আসা বলে, তখন সে কি দুর্নীতির পক্ষে বলে না বিপক্ষে বলে? চোরের পক্ষে বলে না বিপক্ষে বলে? নেশার পক্ষে বলে না বিপক্ষে বলে? এ বলা শেষ করে গাঁজা খায় কে? যে বলে গেছে সেই। মসজিদের ভিতরে যে লোকটা দাঁড়ায় বলে আমাদের সন্তানদেরকে মানুষ করতে হবে, নেশা থেকে বিরত, সে করে কিনা দেখা? যেই হুজুর এখানে এসে ওয়াজ করে সলা সলা সলা, সেও নামাজ মিস করে কিনা? যে হুজুর অশ্লীলতা নিয়ে এখানে এসে বক্তব্য দেয়, সেও বসে বসে ফেসবুকে সিনেমা দেখে কিনা? হতে পারে দেখে, সম্ভাবনা আছে, সবাই না, কেউ কেউ। তাইলে প্রথমে আমরা নামাজ সম্পর্কে একটু শুনে নেব, কেমন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। আমি বন্ধুদেরকে বলবো মনোযোগ দিয়ে শুনুন, এটা মহিলা পুরুষের আলাদা না, সবার জন্য এটা ওয়াজ। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার উম্মতের সবাই জান্নাতে প্রবেশ করবে, ইল্লা মান আবা, আমার উম্মতের মধ্যে যে ব্যক্তি আবা সে জাহান্নামে যাবে, সে জান্নাতে যাবে না। আর বাকি যতজন আমার উম্মত আছে আবা ছাড়া সবাই জান্নাতে যাবে। ক্বালু, সাহাবারা উপস্থিত যারা ছিলেন সবাই বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মান ইয়াবা, আবাকে আপনি তো বলে দেন আমাদেরকে যে আপনার উম্মতের মধ্যে আবাটাকে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান, যে ব্যক্তি তোমাদের মধ্যে আতাআনি, আমাকে মেনে চলে অনুসরণ করে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবেই যাবে। দোষ ত্রুটি মানুষের থাকবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহ ক্ষমাকারী, ক্ষমার আশা করবে, কেমন?